ঠিক আছে। তো চলো আমরা এই হোমওয়ার্কটা তোমাদের পরীক্ষায় তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম, একটা মেথড অফ সেকশন ভেরি ইজি ট্রাস। এই ধরনের ট্রাসকে ওয়ারেন ট্রাস বলা হয়, যেগুলো ট্রায়াঙ্গেল এবং অন্যান্য বিভিন্ন ট্রায়াঙ্গেলের কম্বিনেশন হয়ে যে ট্রাসটা তুমি দেখতে পাবা সেই ট্রাসটার নাম হচ্ছে ওয়ারেন ট্রাস। ওকে, তো আমাদেরকে প্রশ্ন বলছে যে ইউজ দি মেথড অফ সেকশনস টু ডিটারমাইন দি ফোর্স ইন মেম্বারস বিডি। এই বিডি মেম্বার এবং সিডি মেম্বার আর হচ্ছে সিই মেম্বার, এই তিনটা মেম্বারের মেম্বার ফোর্স আমাকে বের করতে বলা হয়েছে। একটা, দুইটা, তিনটা। ওকে, হ্যাঁ ইসমাইল, কথা শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে? জি স্যার, সব ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। তো আমাদেরকে এখানে মেথড অফ সেকশন ইউজ করব আমরা। আমাদেরকে তিনটা মেম্বার ফোর্স বের করতে বলা হয়েছে। মনে রাখতে হবে যদি পরীক্ষায় আমাদেরকে মেম্বার ফোর্স যেরকম এখানে বলছে টু ডিটারমাইন দি ফোর্স ইন মেম্বারস বিডি, সিডি এবং সিই, তাহলে তোমাদেরকে অবশ্যই মেম্বার ফোর্সটা কি তুমি টেনশন পাইলা নাকি কম্প্রেশন পাইলা সেটা মেনশন করতে হবে। এটা কিন্তু নাম্বার নাহলে কাটা যাবে, ঠিক আছে? তো আমাদেরকে এই জিনিসটা এনশিওর করতে হবে যে আমরা কোনো একটা মেম্বারের টেনশন না কম্প্রেশন সেটা বুঝতে পারতেছি কিনা। তো আমাদের হ্যালো হ্যালো আমাদের আগে যেরকম ম্যাথে ছিল যে তোমাদের তোমাদের আগের যে ম্যাথটা যেরকম আমরা দেখতে পাচ্ছিলাম যে যদি কোনো একটা মেম্বার ফোর্স বের করার পর আমরা সাধারণত আমরা মেম্বার ফোর্স গুলা টেনশন অ্যাসিউম করি এভাবে, এরকম ভাবে অ্যাসিউম করি আমরা। কোনো ফোর্সকে, কোনো মেম্বার ফোর্সকে এভাবে অ্যাসিউম করি না। যেমন এটা হচ্ছে টেনশন, এটা টেনশন এবং এটা হচ্ছে কম্প্রেশন। তো আমরা সাধারণত টেনশন হিসেবে অ্যাসিউম করি। যদি ক্যালকুলেশন করার পরে আমার মেম্বার ফোর্সটা পজিটিভ আসে তখন আমি বলি ওকে আমার মেম্বার ফোর্সটা টেনশন। আর যদি আমরা দেখি যে না, আমরা ক্যালকুলেশন করার পরে মেম্বার ফোর্সটার মান নেগেটিভ পাই, ঋণাত্মক, তখন আমরা বলি আচ্ছা আমি যে টেনশন অ্যাসিউম করছিলাম তো মেম্বার ফোর্সটা টেনশন না, আসলে এটা কম্প্রেশন, তখন আমরা কম্প্রেশন সি লিখে দিব। তো আজকে আমরা একটা ম্যাথ সলভ করব, তখন তোমরা আরো ডিটেইলস এই জিনিসটা দেখতে পাবা। আমরা আজকে যাচ্ছি এই ম্যাথটা সলভ করতে, এই যে এই ট্রাস্টটা, ওয়ারেন ট্রাস্টটা। তো যে কোনো প্রবলেম সলভ করার আগে ট্রাস্টের আমরা বলতেছিলাম যে আমরা চাই ফার্স্টে রিঅ্যাকশনটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো এখানে একটা রোলার সাপোর্ট আছে, রোলার সাপোর্টের রিঅ্যাকশন থাকে একটা, দিয়ে দিলাম। আর এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, হিঞ্জ সাপোর্টে একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন আসবে, একটা হরাইজন্টাল রিঅ্যাকশন আসবে, লিখে দিলাম। আমরা একটু লিখি, এটা হচ্ছে, সবাই আমার সাথে করো, এটা হচ্ছে এ ওয়াই, এটা হচ্ছে আমাদেরকে আমরা, এটা হচ্ছে এ ওয়াই, এটা হচ্ছে আমাদের ই ওয়াই এবং এই হরাইজন্টাল রিঅ্যাকশনটা হচ্ছে ই এক্স। ওকে, আমাদের ই পয়েন্টে হিঞ্জ সাপোর্ট আছে, দুইটা রিঅ্যাকশন পাইলাম, ভার্টিক্যাল হরাইজন্টাল, আর এখানে একটা রোলার সাপোর্ট, সো একটা রিঅ্যাকশন। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন সামেশন fx ইকুয়াল টু 0, সামেশন fy ইকুয়াল টু 0 এবং সামেশন m ইকুয়াল টু 0 দিয়ে আমাদেরকে এই এক্সটার্নাল লোড এবং এই এক্সটার্নাল রিঅ্যাকশন গুলো আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো আমরা যেটা করব ফার্স্টে আমরা চাই আমরা লিখলাম, আমরা কোথায় আমি লিখলাম ফার্স্টে আমাদের যে ইকুয়েশন সেটা হচ্ছে সামেশন fx ইকুয়াল টু 0, প্রথম ইকুয়েশন। তো আমাদের এখানে কোনো হরাইজন্টাল এক্সটার্নাল ফোর্স আছে এই ট্রাসটাতে? না স্যার। না স্যার, তাহলে আমাদের কি আছে, শুধু একটা রিঅ্যাকশন দেখা যাচ্ছে। তাহলে ex এর মান কত হবে বলো? তাহলে ex এর মান এর অপোজিট হবে স্যার। না, আমার কথা হচ্ছে আমাদের এখানে আমরা সামেশন fx ইকুয়াল টু 0, তার মানে হরাইজন্টাল বরাবর যে ফোর্স গুলো আছে এবং হরাইজন্টাল বরাবর যে রিঅ্যাকশন গুলো আছে সেগুলো আসবে। আমি দেখলাম যে হরাইজন্টাল বরাবর আমার এখানে একটা রিঅ্যাকশন আছে যেটা হচ্ছে ex এবং এটা অপোজিট দিকে, সো এটা মাইনাস ex। আর কোনো ফোর্স আছে হরাইজন্টালি? যেহেতু আর কোনো ফোর্স নাই সো এখানে আসে নাই, সো ex ইকুয়াল টু 0। তার মানে আমি বুঝতে পারলাম যে আমাদের যে হরাইজন্টাল রিঅ্যাকশন ex এটার মান হচ্ছে 0। সবাই কি এতটুকু বুঝছো?
জি স্যার। আচ্ছা আমরা বুঝতে পারছি। তারপরে আমাদের ইকুয়েশনটা কি? আমাদের ইকুয়েশনটা হচ্ছে সামেশন fy ইকুয়াল টু 0 এবং আমরা উপরের দিকে আমরা পজিটিভ ধরব। ওকে, তাহলে সামেশন fy তে কারা কারা আসবে? এই যে ay আসবে উপরের দিকে ay, তারপরে আসবে ey প্লাস ey, আর কে কারা কারা আসবে? দেখা যাচ্ছে এখানে তিনটা লোড আছে, -1000, -3000 আর -4000। মাইনাস কেন? কারণ নিচের দিকে। তো আলটিমেটলি আমার টোটাল ফোর্স হচ্ছে 3000 আর 1000 4000, আর এখানে আছে 4000 8000। তার মানে নিচের দিকে আমি 8000 ফোর্স পাচ্ছি। 8000, এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম। এখন দেখো এখানে ay এবং ey দুইটা আননোন, সো আমি এই ইকুয়েশন দিয়ে আমি আমার যে রিঅ্যাকশন ভার্টিক্যাল রিঅ্যাকশন সেটা বের করতে পারছি না। তো আমাকে আরেকটা ইকুয়েশন ইউজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে মোমেন্ট। তো আমরা সামেশন ma ইকুয়াল টু 0 নিলাম, আরেকটা ইকুয়েশন। আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরবো। তাই একজন বলো, এই এ পয়েন্টে যদি আমি মোমেন্ট নেই, এই যে এ পয়েন্টে ma ইকুয়াল টু 0 ক্লকওয়াইজ পজিটিভ, এ পয়েন্টে মোমেন্ট নিলে ay কোনো মোমেন্ট দিবে? না না স্যার। স্যার। তাহলে আমি লিখলাম ay ইনটু 0। ফাইন, 1000 1000 মোমেন্ট দিবে, তাই না? স্যার Yes, sir. ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, ক্লকওয়াইজ। কি দূরত্বটা কত হবে বলো তো? দূরত্বটা ছোট 5 জিরো। feet, 5 feet, জিরো। sir. 5 হবে, 5 0 না। কেন? দেখো তোমার এ পয়েন্ট আছে এখানে, আর ও এটা আচ্ছা। হচ্ছে বি পয়েন্ট। তাহলে এই 1000 যে ফোর্সটা, এই ফোর্স দিয়ে একটা লাইন চিন্তা করো লম্বা লম্বি, আর এই ফোর্সের প্যারালালে এ পয়েন্ট দিয়ে আরেকটা লাইন চিন্তা করো। তাহলে এই দুইটা প্যারালাল লাইনের মধ্যবর্তী দূরত্ব কত? 10 এর অর্ধেক 5। বুঝছি স্যার। বুঝছি। তাহলে আমরা লিখি এটা 1000 ইন্টু 5। তাহলে বলো এখন এই 4000 কি হবে? এই 4000 10 স্যার। হ্যাঁ ক্লকওয়াইজ। এই 4000টা কি ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে না? জি ক্লকওয়াইজ। স্যার। তাহলে আমরা লিখবো প্লাস ক্লকওয়াইজ স্যার। জি, স্যার। 4000 ইনটু, এবং এই ফোর্স আর এই ফোর্সের মধ্যবর্তী দূরত্ব কত? 10। 10। 10, গুড। 10। আর কোন ফোর্স বাকি আছে? এই যে 3000। জি স্যার। এই 3000 কিভাবে মুভমেন্ট দিবে? ক্লকওয়াইজ। জি স্যার। এবং দূরত্ব কত হবে? 5। 15 15 হবে। 15 15। কেন 15? কারণ এই 3000 দিয়ে একটা লাইন চিন্তা করলাম আমরা লম্বা লম্বি, এবং যে পয়েন্টে মোমেন্ট নিচ্ছি পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট দিয়ে আমরা ওই ফোর্সের প্যারালাল একটা লাইন চিন্তা করব, এবং এই দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 এবং এই 10 এর অর্ধেক 5, তার মানে 15। তো আমরা লিখি প্লাস 3000 ইনটু হচ্ছে 15। আচ্ছা, আরেকটা ফোর্স বাকি আছে, সেটা হচ্ছে এই যে ইওয়াই, ঠিক কি না? হ্যাঁ, ইওয়াই কি হবে? কিভাবে মোমেন্ট দিবে সে? এন্টি ক্লকওয়াইজ স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ, গুড। তাহলে আমরা লিখবো মাইনাস ইওয়াই, দূরত্ব কত? 20। দূরত্ব 20। 20। আচ্ছা, একটা প্রশ্ন করি তোমাদেরকে, বলো তো এই ইএক্স কত মোমেন্ট দিবে? এই ইএক্স না স্যার। না স্যার। কেন? কেন নয়? দূরত্ব নাই স্যার। দূরত্ব নয়। দূরত্ব 0 স্যার। দূরত্ব 0। ভেরি গুড, ভেরি গুড। তাহলে ইওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এটা সলভ করি তাহলে ইওয়াই এর মান কত আসে? সবাই করে দেখো তো। আমরা পাচ্ছি 1000 ইনটু 5, তার মানে 5000 যোগ 4000 প্লাস, তারপর হচ্ছে 3000 ইনটু হচ্ছে 15, তারপরে ডিভাইডেড বাই 20, তার মানে 4500। তাহলে আমরা ইউ এর মান কত পাইলাম? আমরা ইউ এর মান পাইলাম হচ্ছে ইউআই ইকুয়াল টু 4500। একক কি? একক হচ্ছে এলবি, পাউন্ড। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইউ এর মানটা পজিটিভ আসছে। পজিটিভ আসছে মানে হচ্ছে যে আমি যে ডিরেকশনটা অ্যাজিউম করছিলাম সেই ডিরেকশনটা ঠিক আছে, উপরের দিকে কাজ করতেছে। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার।
একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ বলো। স্যার আমরা কি সব সময় টেনশনে ধরে নেব স্যার? টেনশন ধরে নিবা, হ্যাঁ। তারপর স্যার যদি প্লাস আসে তাহলে টেনশন, আর যদি মাইনাস আসে তাহলে স্যার কম্প্রেশন, কম্প্রেশন। কম্প্রেশন, কারেক্ট কারেক্ট কারেক্ট। স্যার আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করো। স্যার EX টা স্যার কেন 0 হলো স্যার, একটু যদি আবার বলতেন কষ্ট করে। EX টা কেন মোমেন্ট দেয় নাই, তাই তো? EX ইনটু 0 স্যার। কেন? আচ্ছা খেয়াল করো তো, আমরা মোমেন্টটা কোন পয়েন্টে নিচ্ছি? এই পয়েন্টে স্যার। এ পয়েন্টে, কারেক্ট। এখন মোমেন্ট মানে কি? মোমেন্ট মানে হচ্ছে আমার ফোর্স ইনটু টু ডিসটেন্স। ডিসটেন্স। তাহলে এখানে এই ফোর্স যেটা EX, তাই না? জি এই স্যার। যে EX টা কোন পয়েন্ট দিয়ে পাস করতেছে? স্যার ই পয়েন্টে স্যার। একদম ই পয়েন্ট দিয়ে না? জি স্যার। তাহলে দেখো তো ই পয়েন্ট দিয়ে যদি পাস করে, তাহলে ই পয়েন্টের সাথে এ পয়েন্টের কোনো ডিসটেন্স আছে? মানে এ মানে এ পয়েন্ট থেকে EX এর কোনো দূরত্ব আছে কিনা, সেটা হচ্ছে কথা। স্যার স্যার না, কোনো দূরত্ব নাই, কারণ এটা এ পয়েন্ট দিয়েই পাস করতেছে। এই যে ফোর্সটা, হরাইজন্টাল যে ফোর্সটা, এটা দেখো একদম এই লাইন দিয়ে পাস করতেছে, তার মানে কি এ থেকে তো কোনো দূরত্ব নাই। কিন্তু যেমন রকম ধরো EY দেখো, এটা কি এ পয়েন্ট দিয়ে পাস করতেছে? না, এটা একদম এভাবে স্যার। পাস করতেছে। জি স্যার। এভাবে পাস করার কারণে আমরা এই লাইনের থেকে এই লাইনের দূরত্ব দেখলাম 20, এইজন্য EY ইনটু 20 দিছি। স্যার 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 তাহলে স্যার 4000 IB স্যার, এটা তো স্যার হরিজন্টালে যাইতেছে স্যার। এই 4000টা, জি স্যার। এই 4000টা দেখো সি পয়েন্ট দিয়ে পাস করতেছে, এবং এটা কি এ পয়েন্ট দিয়ে পাস করতেছে? বুঝছি স্যার, এটা চিহ্নটা অন্য। জি স্যার, বুঝছি। আচ্ছা ফাইন, গুড। এবার দেখো আমরা একটু আগাই, তাহলে ইউআই এর মান 4500 পাউন্ড পাওয়া গেছে, এটা হ্যাঁ, এটা পাউন্ড। তো 4500 পাউন্ড যেটা পাইলাম, আমরা যদি এটা এবার আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিই, এই যে এই ইকুয়েশনে, তাহলে আমি AY টা পেয়ে যাব না? স্যার তাহলে AY এর মান কত আসে? আমরা 3500। 3500 এবং পজিটিভ, জি স্যার। তাহলে 3500 পাউন্ড পাইলাম। এবং আমি যেহেতু পজিটিভ পাইছি, তার মানে যে ডিরেকশন আমি অ্যাজিউম করছি সেই ডিরেকশনটা ঠিক আছে, এই যে এটা। তাহলে এ ওয়াই এর মান পেয়ে গেলাম আমরা, ই ওয়াই এর মান পেয়ে গেলাম, EX এর মান পেয়ে গেলাম। EX এর মান পাইছি কত? EX এর মান পাইছি 0, আর EY এর মান পাইছি 4500। AY এর মান পাইছি কত? 3500। জি স্যার। 3500। মোটামুটি আমাদের রিঅ্যাকশন শেষ। তো পরীক্ষায় যদি তোমরা রিঅ্যাকশন পর্যন্ত করতে পারো এবং অঙ্কটাতে যদি 20 মার্কস থাকে, তাহলে তুমি আশা রাখো যে তুমি কত 7-8 এর মতো পাবা, 7-8 মার্কসের মতো, ঠিক আছে? জি স্যার। আরেকটা বিষয় আমরা একটু খেয়াল রাখবো, যে যদি আমার রিঅ্যাকশন বের করা ভুল হয়, তাহলে কিন্তু আমার পুরো অঙ্কটাই ভুল। জি স্যার। কারণ তোমার রিঅ্যাকশন ভুল হলে তোমার মেম্বার ফোর্স গুলা ভুল হবে, ফলশ্রুতিতে তোমার পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা যখন রিঅ্যাকশন বের করব, একটু কেয়ারফুল থেকে রিঅ্যাকশনটা বের করব, বারবার চেক করব যাতে ভুল না হয়। আচ্ছা ফাইন। আচ্ছা আমরা এখন যে আমাদের অঙ্কের পার্ট, যে বিডি, সিডি এবং সিই, এই ফোর্স গুলা বের করতে চাই। তো মোটামুটি সবার কি এতটুকু হয়েছে, তাই না? আমি মুছে ফেলি সবগুলা। জি স্যার। আচ্ছা fine. স্যার এখানে একটু লিখছিলেন স্যার আপনি, এখানে স্যার AY পয়েন্ট হবে 3500, আপনি 2500। ওকে স্যার, সমস্যা নাই স্যার। AY এর মান হচ্ছে 3500, হ্যাঁ লিখে রাখি আমরা আমাদের সুবিধার্থে। AY হচ্ছে 3500, আর EX এর মান হচ্ছে কত? 0 না? স্যার EX এর মান 0 স্যার। আর EY এর মান হচ্ছে গিয়ে 4500। আচ্ছা 4500 মোটামুটি আমরা লিখে ফেললাম। আমাদের কাজ হচ্ছে এখন আমাদেরকে এই তিনটা মেম্বার ফোর্স কেটে ফেলতে হবে। এখন আমি মেম্বার ফোর্সটা তিনটা মেম্বারই বের করতে চাই। কিভাবে সেকশনটা নিব? আমি যদি দেখতে পাচ্ছি, আমি যদি এইভাবে সেকশনটা কাটি, তাহলে কিন্তু আমার তিনটা মেম্বার ফোর্সই কাটা পড়তেছে। তিনটা মেম্বার কাটা পড়ার কারণে তিনটা মেম্বার বের করা যাবে খুব ইজিলি, তাই না? জি স্যার। আচ্ছা এখন বলো দেখি কোন সাইডটা নিবা? তোমরা কি এ সাইডটা নিবা নাকি এ সাইডটা নিবা? মানে ডান সাইডটা নেই স্যার। এই ডান পাশটা সাইডটা নিবা। নিলে ভালো হয় স্যার। হ্যাঁ ডান পাশটা নিলে বেটার হয়, ভেরি গুড। চলো তাহলে আমরা ডান পাশটা আঁকি। হ্যাঁ, কিভাবে আঁকবো আমরা একটু আঁকি। আমাদের এখানে আমি একটু এটা দিয়ে আঁকি, লাইন দিয়ে। আমাদের এখানে একটা আছে, তারপরে এই পাশে এই মেম্বার ফোর্স, এই মেম্বারটা কাটা পড়ে নাই, কিন্তু একটা দুইটা তিনটা মেম্বার কাটা পড়ছে।
তো আমরা 3টা মেম্বার দিয়ে দিই। এখানে একটা মেম্বার একটা ইনক্লাইন মেম্বার আছে আর একটা আছে হরাইজন্টাল মেম্বার। সবাইকে আমরা বুঝছি। আমরা এখন নামটা লিখি। আমাদের এই পয়েন্টটার নাম হচ্ছে আমাদের ডি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ই পয়েন্ট, এবং আমাদের ই পয়েন্টে একটা ভার্টিক্যাল ফোর্স আছে, ফোর্সটার মান হচ্ছে 4500 এবং একটা হরাইজন্টাল ফোর্স আছে, কিন্তু হরাইজন্টাল রিঅ্যাকশন আছে যার মান হচ্ছে 0, দেওয়ার দরকার নেই। হ্যালো, জি আন্টি, আমি কালকে আসবো। জি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আন্টি, হ্যাঁ আচ্ছা আচ্ছা। তানভীর কি অবস্থা? স্যার আসছে। আচ্ছা দেখো, আমার একটা কল চলে আসছিল, এই জন্য এটা চলে গেছে। আচ্ছা, আমরা এখন আমাদের কত ছিলাম, আমরা দেখতে পাচ্ছিলাম যে ই পয়েন্টে আমাদের একটা, সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ই পয়েন্টে দুইটা রিঅ্যাকশন আছে, একটা ইএক্স এবং ইওয়াই। আমরা দেখতে পাচ্ছি যে ইএক্স এবং ইওয়াই আছে, কিন্তু ইএক্স এর ভ্যালুটা 0, তাই আমার এখানে লেখার কোনো প্রয়োজনই নাই, তাই না? আচ্ছা ফাইন। এবার এই যে ফোর্সটা, এটা হচ্ছে এফ সিই, আচ্ছা, আর এই ফোর্সটা হচ্ছে এফ ডি সি, আর এই ফোর্সটা হচ্ছে এফ ডিবি, ওকে। এখন আমাদেরকে এই 3টা মেম্বার ফোর্স বের করতে হবে, তাহলে আমাদের অঙ্কটা মোটামুটি কমপ্লিট হবে আর কি। তো আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম যে যখন কোনো ইনক্লাইন মেম্বার থাকে তাকে 2টা উপাংশে আমাদেরকে ভাগ করতে হয়। তো 2টা উপাংশে যদি আমাদের ভাগ করতে হয়, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা আগে আমাদেরকে বের করতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, কে বলতে পারবা? এই থিটা অ্যাঙ্গেলটা স্যার 60 ডিগ্রি। 60 ডিগ্রি, কারণ এই অ্যাঙ্গেলটা 60, সো এই অ্যাঙ্গেলটাও 60 হবে। জি স্যার। আমরা এখানে লিখে রাখি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। ওকে, তারপরে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখানে যে এই যে ইনক্লাইন ফোর্সটা, এই ইনক্লাইন ফোর্সটাকে আমাদের 2টা উপাংশে ভাগ করে নিব আমরা, তাই না? তারপরে আমরা 2টা উপাংশে ভাগ করে নেই যদি, তাহলে এই এফডিসির একটা উপাংশ থাকবে হচ্ছে এই বরাবর, আর একটা উপাংশ থাকবে একদম ভার্টিক্যালি, তাই না? জি স্যার। এবং এমন ভাবে 2টা উপাংশ থাকবে যাতে করে এই উপাংশ এবং এই উপাংশের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। ফাইন, তাহলে আমরা যদি একটু লিখি, এই উপাংশটা হচ্ছে এফ ডি সি, কি হবে ডিসি? কজ না সাইন? এই ভার্টিক্যালটা সাইন হবে, সাইন। সাইন 60 ডিগ্রি। আর এই উপাংশটা কি হবে? এই উপাংশটা হবে এফ কস স্যার। এফ ডিসি cos cos 60 ডিগ্রি, cos 60। ঠিক আছে, তাহলে আমরা এই এফডিসি কে 2টা উপাংশে ভাগ করে ফেলছি। এখন কি আর এফডিসি আছে? না স্যার। তার মানে এই ইনক্লাইন ফোর্সটা নাই কিন্তু, কারণ এটাকে আমরা 2টা উপাংশে ভাগ করে নিয়েছি, কারেক্ট? আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে আমাদেরকে এই এফসি, এফডিসি, এফডিবি বের করতে হবে। আমি বলো কিভাবে আমরা অঙ্কটাকে প্রসিড করব? স্যার আমরা সামেশন এফওয়াই যদি নাও, ওয়াই নেই স্যার। জি স্যার। হ্যাঁ রাইট, তাহলে আমাদেরকে এই উপাংশটা শুধু থাকবে, এফডিসি মানটা পেয়ে যাব আমরা। সাবডিভিশন করে বের করতে হবে। হ্যাঁ রাইট, তাহলে সামেশন এফওয়াই ইকুয়াল টু যদি 0 ধরি, তাহলে সামেশন এফওয়াই ইকুয়াল টু 0 ধরলে কারা আসবে? 4500 উপরের দিকে পজিটিভ 4500, আর এদিকে আছে মাইনাস এফ ডিসি সি সাইন 60 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে আমরা এফডিসি এর মানটা পেয়ে যাব। এফডিসি এর মান কত আসবে? 4500, দেখি
4500 ভাগ sin 60, যে তাহলে আসছে 5196। আচ্ছা, আমরা কত পাইলাম? আমরা পাইলাম 5196, 5196 পাউন্ড। এবং যেহেতু আমি পজিটিভ পাইছি তার মানে টেনশন। তাহলে 5196 পাউন্ড পাইছি, তাই না? জি জি আচ্ছা, স্যার। আমরা কি এতটুকু বুঝছি? সবার তোলা হলে বলো আমাকে, আমি আগাবো। জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার এখানে একটা কোশ্চেন ছিল আমার, আমি স্যার নেটে প্রবলেম ছিল স্যার। আমরা কি স্যার থিটাটা স্যার 60 ডিগ্রি দেওয়া ছিল, এখান থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, দেখো তুমি এই যে দেখো এখানের এ লাইনটা আর এ লাইনটা প্যারালাল এবং এ লাইনটা তাদের ছেদ করছে। সো এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে, একান্তর কোণ। জি স্যার, একান্ত। এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সমান। তুমি বুঝছো? জি স্যার। আচ্ছা, সবার কি তোলা হয়েছে? তাহলে আমি একটু আগাই। হ্যাঁ, আচ্ছা, জি স্যার। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, দেখো তো আমরা একটা ফোর্স কিন্তু পেয়ে গেছি, আমাদের এফডিসি যেটা, সেটা আমি পেয়ে গেছি, এই মেম্বার ফোর্সটা, এটা ডান। এখন আর এই ফোর্সটা আর এই মেম্বার ফোর্সটা বের করতে হবে। এখন আমরা কি করতে পারি? সামেশন এফ, মোমেন্ট নিব, কারণ সামেশন এফএক্স নিলে এফসিই আর এফডিবি দুইটাই আসবে, দুইটাই আননোন, বের করতে পারবো না। তাহলে মোমেন্ট কোথায় নিবা বলো? ডি পয়েন্টে। স্যার এই পয়েন্টে আমি একজন বলছে স্যার ডি পয়েন্টে নিব, ডি পয়েন্টে নিলে নিতে পারো। একজন বলতেছে ই পয়েন্টে, সেটাও পারো, কারণ তোমার দরকার হচ্ছে একটা হরাইজন্টাল কম্পোনেন্টকে জিরো বানিয়ে দেয়া। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার ডি পয়েন্টে নিলে ভালো হয় স্যার নাকি? ডি পয়েন্টে নিলে ভালো হয় এই জন্য। হ্যালো, হ্যাঁ, ডি পয়েন্টে আমরা এই জন্য নিব কারণ হচ্ছে ডি পয়েন্টে অনেকগুলো ফোর্স দেখা যাচ্ছে, তো আমার একটু ক্যালকুলেশনটা ইজি হবে আর কি ডি পয়েন্টে নিলে। আমরা সামেশন, সবাই একটু মিউট করো। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে পাচ্ছি, আমরা সামেশন এম ডি ইকুয়াল টু 0 এবং আমরা ক্লকওয়াইজ পজিটিভ ধরবো, ক্লকওয়াইজ পজিটিভ। আচ্ছা, ডি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, তার মানে কি ডি পয়েন্টে যতগুলা ফোর্স আছে সবগুলা 0। তার মানে এই এফডিবি আসবে না, এফডিসি cos 60 ও আসবে না, এফডিসি sin 60 আসবে না, শুধুমাত্র 4500 এবং এফসিই এই দুইটা কম্পোনেন্ট আসবে। আমি প্রশ্ন করি, এফসিই এফ ডি পয়েন্টের সাপেক্ষে কি মোমেন্ট দিবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ দিবে, এই যে আমরা দেখতে পাচ্ছি ক্লকওয়াইজ ঘুরতেছে সে। তাহলে আমরা দিলাম পজিটিভ এফসি। দূরত্ব কত? দূরত্ব 5। এই যে বলো, এই দূরত্বটা কত? এই দূরত্বটা তো দেয়া নাই, তাই না? বলো তো, একজন বলতে পারবা এই দূরত্বটা কত? দেখি, বুদ্ধি খাটাও। 5 হবে না স্যার? বুদ্ধি খাটাও, এই দূরত্বটা কত? স্যার 10 হবে। কেমনে? স্যার সমান স্যার, সমান স্যার 10 যদি স্যার। সমান্তরাল দুইটা মানে অর্থাৎ 10 হবে না, দেখো আমি কিন্তু বলি। না, 5 হবে স্যার, 10 এর অর্ধেক তো স্যার। না না, দেখো আমি একটু বলি। হ্যাঁ, এখানে তুমি যদি একটা ট্রায়াঙ্গেল নাও, এই যে ট্রায়াঙ্গেলটা, ধরো এই পয়েন্টটার নাম হচ্ছে ডি প্রাইম। হ্যাঁ, তাহলে ডি প্রাইম ই, এই ট্রায়াঙ্গেলটা আমরা যদি tan 60 নেই, tan 60, তাহলে লম্ব বাই ভূমি, তাই না? তো লম্বর মান আমি জানি না, ধরলাম h, ভূমির মান কত? 5। তাহলে h ইজ ইকুয়াল টু হচ্ছে 5 tan 60, 5 ইনটু tan 60, তাহলে কত আসে? 5√3 মানে 8.66। সবাই কি এটা বুঝছো? জি স্যার। এই যে এই ট্রায়াঙ্গেলটা নিলাম, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে tan 60 নিছি, তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি, ভূমি হচ্ছে 10 এর অর্ধেক, তাহলে 5 পরে আমরা সলভ করে দেখলাম h এর মান আসে 8.66। তো আমরা এটা বসাই দিলাম 8.66। এখন একজন প্রশ্ন করতে পারে যে স্যার আপনি দূরত্ব আপনি কেমনে বুঝলেন যে এই দূরত্বটা? কারণ আমরা ফোর্স নিচ্ছি হচ্ছে এফসিই, এই যে এটা,
তাহলে এই ফোর্সের প্যারালালে মোমেন্ট নিচ্ছি কোন পয়েন্টে? মোমেন্ট নিচ্ছি ডি পয়েন্টে। তাহলে এই ফোর্সের প্যারালালে এখানে একটা লাইন চিন্তা করলাম। তাহলে এ লাইন এবং এ লাইনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ভার্টিক্যাল দূরত্ব 8.66। এটা তো সবাই ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা, আর কোন ফোর্সটা আসবে? এই 4500। এটা কিভাবে মোমেন্ট দিবে বলো? ডি পয়েন্টের রেসপেক্টে এই 4500 অ্যান্টি ক্লকওয়াইজ স্যার। এটা দিবে অ্যান্টি ক্লকওয়াইজ। ভেরি গুড। তাহলে মাইনাস 4500 ইনটু এটার দূরত্ব কত বলো? এই যে 4500 মোমেন্ট নিচ্ছে এই জায়গায়, এই যে 4500 ফোর্সটা। তাহলে এই 4500 দিয়ে আমরা একটা লাইন চিন্তা করি লম্বালম্বি, আর ডি পয়েন্ট দিয়ে এ লাইনের প্যারালালে একটা লম্বালম্বি লাইন চিন্তা করি। দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? 5 ফিট। তাহলে 5 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে এফসি এর মানটা বের করতে পারবো। এফসি কত আসে? 4500 ইনটু 5 ডিভাইডেড বাই 8.5 root 3 7794। হ্যাঁ আমরা স্যার পেয়েছি এটা 5 ফিট 7794 পাউন্ড, এবং যেহেতু আমি এটা পজিটিভ পাইছি তার মানে এটা টেনশন। 7794 শেষ। আমরা দুইটা ফোর্স বের করে ফেলছি। এবার হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো নাকি আরো কোনো প্রশ্ন আছে? দেখো বলো তো আমাকে। জি স্যার, বুঝতে পারছি। স্যার এটা তো 7794 আসে না। কত আসছে? স্যার এটা তো 2598.16 আসছে। 4500 ইনটু 5 ডিভাইডেড বাই 8.66। জি স্যার। হ্যাঁ সরি, 2598 আসছে, রাইট বলেছি আমার। স্যার জি স্যার। হ্যাঁ নাইম, তুমি কি প্রশ্ন করছিলে বলো তো? স্যার ওই যে ওটা 5 ফিট হলো কেন স্যার? এটাই স্যার। আচ্ছা আমি বুঝাচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও। এটা হচ্ছে 2598, এটা হচ্ছে 2598 এবং একক হচ্ছে পাউন্ড এবং এটা টেনশন। আচ্ছা তুমি নাইম একটা জিনিস দেখো, আমাদের এটা মাইনাস সাইন, মাইনাস সরি স্যার এই যে দেখো এখানে 4500টা কি এভাবে কাজ করতেছে না লম্বালম্বি? হ্যাঁ এই যে দেখো লম্বালম্বি কাজ করতেছে 4500। এখন আমাদের মোমেন্ট নিচ্ছি কোথায়? ডি পয়েন্টে না? এই যে ডি পয়েন্ট, হ্যাঁ এই যে ডি পয়েন্ট, জি স্যার। এই যে ডি পয়েন্ট, এই যে এই জায়গায় আমরা মোমেন্টটা নিচ্ছি। তাহলে 4500 বরাবর তুমি একটা লাইন চিন্তা করো, হ্যাঁ এভাবে লম্বালম্বি এই লাইন, এই ফোর্স বরাবর। এই ফোর্সের প্যারালালে যেখানে মোমেন্ট নিচ্ছ, এই ফোর্স এই লাইনের প্যারালালে যেখানে মোমেন্ট নিচ্ছ, যেমন ডি পয়েন্টে এই লম্বালম্বি লাইন চিন্তা করো। হ্যাঁ এই যে লম্বালম্বি লাইন নিলাম। তাহলে এ লাইন এবং এ লাইন এদের মধ্যবর্তী দূরত্ব কত বলো তো? এই দূরত্বটা না? দেখো তো এই দূরত্বটা না? হ্যাঁ স্যার এই দুটো 5 হয় স্যার। ঠিক আছে এই দূরত্ব 10-এর অর্ধেক, তাহলে 5। তাহলে আমরা কি বুঝতে পারছি? আমরা তাহলে আমরা দুইটা ফোর্স বের করে ফেলছি। এখন তো শুধু একটা ইজিলি বের করা যাবে। কি ইকুয়েশন ইউজ করব এখন আমরা? সামেশন fx = 0। fx, হ্যাঁ তাহলে সামেশন fx এর আমরা ইকুয়েশনটা লিখি, দাঁড়াও। সবাই বুঝতেছো তো নাকি? বেশি কঠিন না। আমি চাই যে তোমরা ট্রাস্ট যদি পরীক্ষায় আসে তাহলে যাতে 2 সেট পুরোপুরি আনসার করতে পারো। তাহলে তোমাদের প্রায় 46 80 নাম্বারের মতো আনসার হয়ে যাবে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। হ্যাঁ একটু ভালো করে বুঝো। হ্যাঁ আমাদের এখন শুধুমাত্র একটা ফোর্স বাকি, তো আমাদের অসুবিধা নেই। আমরা সামেশন কি fx = 0 ইউজ করব। সামেশন fx = 0 এবং আমি a বরাবর পজিটিভ নিব, যেটা আমরা সচরাচর নিয়ে থাকি। আচ্ছা তাহলে আমরা কারা কারা আসবে দেখি। নাইম তুমি একটু বলো তো দেখি কারা কারা আসবে। স্যার এখানে আসবে স্যার FCE স্যার। এটা মাইনাস হবে না? এই যে এটা স্যার মাইনাস হবে স্যার, মাইনাস স্যার মাইনাস FCE। FC আর কি আসবে বলো?
স্যার বলো। মাইনাস এফডিসি এফডিসি কোনটা? মাইনাস এফডিসি cos 60 স্যার ভেরি গুড, মাইনাস মাইনাস এফডিসি cos 60 এফডিসি cos 60। এরপর কি আসবে? আর তো আরে আর তো কেউ আসবে না স্যার। আরেকটা আছে, দেখো খেয়াল করো, ভালো করে দেখো। এই যে স্যার এফডিবি, এফডিবি স্যার মাইনাস এফডিবি স্যার হ্যাঁ সরি মাইনাস এফডিবি, জি স্যার মাইনাস মাইনাস এফডিবি ইকুয়াল টু কত? 0। তাহলে ডিবি আমরা এফসি এর মান কত পাইছি বলো তো? 0 স্যার এফসি এর মান কত পাইছিলাম? মাইনাস এই এফসি এর মান কত পাইছো? ভ্যালুটা বলো। 598.16 2598.16 দরকার নেই। আচ্ছা, মাইনাস এফডিসি এর মান কত পাইছো বলো তো? FDC 5196 5196 ইনটু হচ্ছে কি cos 60, তাই না? আচ্ছা, জি স্যার ইনটু cos 60, cos, তোমরা লেখো, হ্যাঁ আমার এটা ভালোভাবে লিখতে পারতেছি না। মাইনাস হচ্ছে এফডিবি, এফডিবি ইকুয়াল টু হচ্ছে 0, তাই না? তাহলে এফডিবি এর মান কত আসে আমাকে একটু বের করে বলো, এফডিবি কত আসে? এফডিবি কত আসছে? মাইনাস 2598 মাইনাস 5196 ইন্টু cos 60, হ্যাঁ কত আসছে? minus 25998 minus 5196 into cos 60, তাহলে মনে মাইনাস 5196 আসে, মাইনাস 5196 পাউন্ড। তাহলে মাইনাস আসছে, তার মানে কি বলতো? তার মানে আমরা এফডিবি এর মান হ্যাঁ, তাহলে 5196 ব্র্যাকেট দিয়ে লিখলাম কম্প্রেশন, আর একক হচ্ছে পাউন্ড। তাহলে আমরা কি আবার হোমওয়ার্কটা বুঝছি? সবাই পারবো? বোঝা গেছে সবাই? Yes, sir. Yes, sir. আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা একটা ম্যাথ হাতে সলভ করলাম। আমরা এখন একটু দেখি কোথায় আছি। একটু দাঁড়াও, কারো কি কোনো প্রশ্ন আছে? এই যে এতক্ষণ যা পড়াইলাম যে আমি বুঝি নাই বা কোনো আমরা কোন প্রবলেম বুঝা গেছে মনে না? আচ্ছা দাঁড়াও, আমি একটু ওপেন করে নিয়ে আরেকটা লেখছি। হ্যাঁ নাইম বলো। স্যার স্যার ওই যে স্যার এখানে স্যার tan 60 is equal to h/5 এটা কেন আনছিলেন? এটা কেন ব্যবহার করা হয়েছে এটা বুঝতেছি না স্যার। এই যে এই পাশে স্যার পাম্প পাশে স্যার যে হ্যাঁ tan 60 is equal to h/5 এটা না? জি স্যার হ্যাঁ দেখো, আমাদের আমরা যখন আমরা এই যে ফোর্সটা করতে গেছিলাম, এই ফোর্সটা এফসিই, এই যে এই ফোর্সটা দেখো এফসিই, তাহলে তুমি আমাকে বলো যে এই যে এফসিই, তাহলে আমি মোমেন্ট নিচ্ছি কোথায়? ডি পয়েন্টে না? তাহলে ডি পয়েন্টে আমরা এই ফোর্সের প্যারালালে একটা লাইন চিন্তা করলাম মনে মনে, এই যে লাইনটা হরাইজন্টাল। তাহলে এই হরাইজন্টাল লাইন আর এই ফোর্সের লাইন, এদের মধ্যবর্তী দূরত্ব কোনটা? এই ভার্টিক্যাল দূরত্বটা না? জি স্যার এই পার্টিকেল দূরত্ব, এই দূরত্বটা এখন আমাকে বের করতে হবে, এটা প্রশ্নে দেয়া নাই। তো আমরা কিভাবে বের করব? আমরা বলছি আমরা একটা ট্রায়াঙ্গেল নিব। কোন ট্রায়াঙ্গেল? এই যে এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেল। হ্যাঁ স্যার এই ট্রায়াঙ্গেলের tan 60, tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এই tan 60 এর অপোজিট যেটা, সেটা হচ্ছে লম্ব, সেটা ধরলাম h, যেটা আমি জানি না, আর ভূমিটা হচ্ছে 5, এই যে 5, তাহলে h এর মান 8.66 চলে আসছে। ঠিক আছে। আর কার প্রবলেম ছিল? কে বলতেছিল? আর কারো প্রবলেম আছে? স্যার অ্যানসারটা কত ছিল স্যার? অ্যানসারটা একটু দাঁড়াও, এফবিডি এর মানটা স্যার -5196 -5196 হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চলো আমরা আরেকটা ম্যাথ সলভ করব। তোমরা একটু দেখো, সবাই কি এটা দেখতে পাচ্ছ, এই ট্রাসটা? আচ্ছা স্যার। আচ্ছা, এটা হচ্ছে প্রবলেম, আরেকটা প্রবলেম। এটা একটা ওয়ারেন ট্রাস, কারণ অনেকগুলো ট্রায়াঙ্গেল নিয়ে গঠিত হয়েছে।
তো এই ট্রাসটা একটা রোলার সাপোর্ট আছে সি পয়েন্টে, একটা দেখা যাচ্ছে একটা রোলার আছে সি পয়েন্টে, আর জি পয়েন্টে আমার একটা হিঞ্জ সাপোর্ট আছে। তাহলে আমরা তো জানি, তাই না, আমরা কি জানি যে আমাদের রোলারে আমাদের থাকে একটা রিঅ্যাকশন যেটা ভার্টিক্যাল এখানে, আর এখানে থাকবে কয়টা রিঅ্যাকশন? দুইটা রিঅ্যাকশন, একটা ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরাইজন্টাল। হ্যাঁ, আমরা একটু যদি নামগুলা লিখে দিই, আমরা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সি ওয়াই, আর এই জায়গায় হচ্ছে জি জি ওয়াই, আর এটা হচ্ছে জি জি এক্স। ওকে, গুড। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে হবে কোন মেম্বারগুলো, একটু আমরা দেখি যে কোন জায়গায় আমরা আসলে কাটা দরকার সেকশনটা। আমাকে বলছে বিসি মেম্বার ফোর্স বের করতে হবে। বিসি কোথায়? বিসি হচ্ছে এই যে মেম্বার ফোর্স। ডিএফ, ডিএফ হচ্ছে এইটা, আর সিই, সি কোনটা? সি হচ্ছে এইটা। তার মানে বুঝতে পারছো তিনটা তিন জায়গায়, তাই না? আমাদেরকে এখন বিসি, ডিএফ এবং সিই এই তিনটা মেম্বার ফোর্স আমাদেরকে বের করা লাগবে। ওকে, তো সবাই কি বুঝতে পারছো? আমাদের এখানে সেকশনটা একটু দুইটা সেকশনের মতো নিতে হবে আর কি। একটা সেকশন কেটে আমি সমস্ত ফোর্স গুলো আসলে বের করতে এখানে পারবো না। ক্লিয়ার? হ্যালো? জি স্যার, জি স্যার। আচ্ছা, শুনতে পাচ্ছ সবাই? আসো, ওকে ফাইন। তো আমাদের ফার্স্ট কাজ আগের মতোই, আমরা রিঅ্যাকশন গুলা বের করে নিই আগে। তো রিঅ্যাকশন বের করার জন্য আমরা ফার্স্টে যেটা করব, সামেশন fx, সামেশন fx ইকুয়াল টু 0। সামেশন fx ইকুয়াল টু 0 করলে মাইনাস gx, একটা হরাইজন্টাল রিঅ্যাকশন এট জি পয়েন্ট, মাইনাস gx। আর কোন আরেকটা হরাইজন্টাল ফোর্স আছে, তাই না? এই যে দেখো 60, এটা হচ্ছে কি প্লাস 60, প্লাস 60 ইকুয়াল টু হচ্ছে 0। ইট মিনস gx সমান সমান হচ্ছে পজিটিভ 60 এবং একক হচ্ছে কিলো নিউটন, এবং পজিটিভ আসছে তার মানে কি কেউ বলতে পারবা পজিটিভ মানে কি? gx এর মান 60, হ্যাঁ, তার মানে যে ডিরেকশন আমি অ্যাজিউম করছি ওই ডিরেকশনটা ঠিক আছে, এটা 60। এটা 30 টাকা আর এটা 20 টাকা। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের যে gx এর মান সেটা হচ্ছে 60 এবং এটা পজিটিভ আসছে, তার মানে আমি যে ডিরেকশনটা অ্যাজিউম করছি ওই ডিরেকশনটা কারেক্ট। gx ইকুয়াল টু 60 লিখে রাখলাম। সবাই বুঝছো এতটুকু? আচ্ছা, তারপর আমাদের করতে হবে হচ্ছে আমাদের যেটা করব সেটা হচ্ছে সামেশন fy, আচ্ছা, সামেশন fy ইকুয়াল টু 0 করতে হবে। সামেশন fy ইকুয়াল টু 0 করলে আমরা যদি উপরের দিকে ধরি এবার আমাদের ফোর্স, দেখো তো কারা কারা আসবে বলো। এখানে এই জায়গায় ফোর্স আছে 40, সেটা আছে -40, আর এদিকে আছে প্লাস সিওয়াই উপরের দিকে, সিওয়াই আসবে জি স্যার, প্লাস সিওয়াই, 100 প্লাস সিওয়াই, আর এদিকে হচ্ছে -80, -100, আর এদিকে আছে প্লাস জিওয়াই, প্লাস জিওয়াই ইকুয়াল টু 0। তাহলে একটা ইকুয়েশন আসবে আমাদের, ইকুয়েশনটা হচ্ছে সিওয়াই প্লাস জিওয়াই, সিওয়াই প্লাস জিওয়াই, হ্যাঁ, সমান সমান কত হবে? সমান সমান হচ্ছে এখানে আছে 80 আর 40 এ 120 আর 100 220। তাহলে পজিটিভ ওই পাশে গেলে এটা পজিটিভ হয়ে যাবে, এটা 220 লিখে রাখলাম আমরা 220, আর এটা দিলাম 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, তাহলে এটা 220। ওকে ফাইন। তারপরে আমাদের এখানে একটা মোমেন্ট নিতে হবে। চলো আমরা একটা মোমেন্ট নিই। কোথায় মোমেন্টটা নিব বলো দেখি। স্যার এই অঙ্কটা করাইছিলেন মনে হয় স্যার।
স্যার ভিডিও লেকচার দিছিল, ভিডিও লেকচার স্যার। স্যার ডি পয়েন্টে না সমস্যা কি হয়েছে বললাম? স্যার এই ভিডিওটা আগে করাইছিলেন ম্যাথটা স্যার। হ্যাঁ আগে এটা একটা ভিডিওতে দিছিলেন স্যার। দিছিলাম তাই তো? আচ্ছা অসুবিধা নেই, তাহলে জি, আবার স্যার। দেখো, আবার দেখে একটু আরো ক্লিয়ার স্যার হয়ে নাও। স্ক্রিন শেয়ার অফ কেন? হ্যাঁ। আচ্ছা তারপরে gx এর মান গেল, এবার তুমি কোন পয়েন্টে মোমেন্ট নিবা বলো? জিতে নেওয়া যায় না এটা সিতে আমার নেওয়া যায়। এটা আমাদেরকে এমন একটা পয়েন্টে নিতে হবে যাতে করে একটা আননোন জিরো হয়ে যায় আর কি। সি পয়েন্টে স্যার। তাহলে হচ্ছে আমাদেরকে আমাদের সি পয়েন্টে আমরা যদি নিই তাহলে বেস্ট হয়। আমরা যদি বা জি পয়েন্টও নিতে পারো, কারণ হচ্ছে তাহলে একটা ফোর্স জিরো হবে। তাহলে আমরা যেটা করব সামেশন এমসি ইকুয়াল টু 0, সামেশন এমসি ইকুয়াল টু 0 ক্লকওয়াইজ আমরা মোমেন্ট নিলাম এবং এটা পজিটিভ ধরলাম। তো ঠিক আছে। আচ্ছা একজন কমেন্ট করছে জি পয়েন্টে নিলে ভালো হবে, একই কথা, কোনো অসুবিধা নেই, জি পয়েন্টও নিতে পারি আমরা। আচ্ছা সি পয়েন্টে যদি মোমেন্ট নেই তাহলে আমাদের মোমেন্টে সি ওয়াইটা জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা এই জি এক্স যে 60 এটা কি মোমেন্ট দিবে সি পয়েন্টে মোমেন্ট নিলে? এই যে জি এক্সটা সে কি মোমেন্ট দিবে? না স্যার, না স্যার, না কারণ স্যার, কারণ হচ্ছে কোনো দূরত্ব নাই। ডিসটেন্স নাই স্যার। Right. তাহলে 40 সে কিভাবে মোমেন্ট দিচ্ছে? সে দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা একটু ইকুয়েশনটা লিখি। ইকুয়েশনটা হচ্ছে -40 ইনটু দূরত্ব হচ্ছে কত? এ পয়েন্ট এবং এটার মধ্যবর্তী দূরত্ব 6। আচ্ছা এই 60 কিভাবে মোমেন্ট দিবে? 60 দিবে ক্লকওয়াইজ। তাহলে প্লাস 60 60 ইনটু এই ফোর্স এবং সি পয়েন্ট দিয়ে একটা প্যারালাল লাইন চিন্তা করব। তাহলে এ লাইন এবং বি পয়েন্ট দিয়ে একটা প্যারালাল লাইন, এই দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6। নাকি নাইম বুঝছো? স্যার বুঝছি স্যার। আচ্ছা গুড। তাহলে এবারে এই 80টা বলো, 80টা কি দিবে? ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। তাহলে প্লাস স্যার প্লাস 80 স্যার। ইনটু দূরত্ব কত হবে বলতে পারবা? হ্যাঁ 80 এর সাথে দূরত্ব কত হবে? স্যার স্যার 9 মিটার, 9 মিটার, 9 9 স্যার, কেন 9 হবে? 9 মিটার স্যার। কেন? স্যার এখানে একটা 80 দেখা যাচ্ছে, স্যার রাইট? এখানে স্যার 6 আর অর্ধেক হচ্ছে 3 স্যার। জি স্যার, 6 একটা যোগ জিনিস 3 স্যার। বুঝো 80 কোনটা এটা না? তোমাদেরকে আমি কতবার বলবো একটা কথা, যে একটা ফোর্স যে এই যে 80 আছে, এই যে 80, এই 80 দিয়ে আমি একটা প্যারালাল একটা লাইন চিন্তা করব। আর মোমেন্ট নিচে কোথায়? সি পয়েন্টে। তাহলে সি পয়েন্টে এই লাইনের প্যারালালে আরেকটা লাইন চিন্তা করব। তাহলে এদের মধ্যে 3 হবে স্যার, এদের মধ্যবর্তী দূরত্ব কত? 3 হবে। 3। এই যে 6 এর অর্ধেক 3, এই যে এই দূরত্বটা কত? এই দূরত্বটা 3 না? জি স্যার। জি স্যার। তাহলে লেখো প্লাস 80 ইনটু স্যার আমরা কি আমরা সি পয়েন্ট থেকে মোমেন্ট নিচ্ছি। আচ্ছা এবার 100 বলো, প্লাস 100 ইনটু 6। 6 আর এদিকে আছে জিওয়াই। জিওয়াই হচ্ছে কি? জিওয়াই কিভাবে মোমেন্ট দিচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। স্যার এন্টি ক্লকওয়াইজ। মাইনাস জিওয়াই ইনটু দূরত্ব কত? এই এ বরাবর একটা লাইন আর সি বরাবর একটা লাইন, তাই না? এই দুইটা প্যারালাল লাইনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12 ইকুয়াল টু 0। তাহলে জিওয়াই এর মান কত আসে দেখো। জিওয়াই আমরা দেখি করি আমরা, -40 ইনটু 6 প্লাস 60 ইনটু 6 প্লাস 80 ইনটু 3 প্লাস 100 ইনটু 6 100 ইনটু 6 করলাম 12 দিয়ে ভাগ। তাহলে 80 পজিটিভ 80। তাহলে পজিটিভ 80 মানে হচ্ছে আমি যে ডিরেকশনটা অ্যাজিউম করছি সেটা কারেক্ট। আচ্ছা এবার তোমরা ফ্রম ইকুয়েশন 1 নাকি ফ্রম ইকুয়েশন 1 অনুসারে আমরা কি পাচ্ছি? cy প্লাস gy ইকুয়াল টু 220। আমরা যদি আগে মোমেন্টটা নিয়ে আগে মোমেন্ট নিলে অসুবিধা নাই, তাহলে তোমার আর কাজ কমে যাবে, একই কথা। তাহলে cy এর মান কত আসবে? 140।
এবং এটা পজিটিভ আসবে এবং তার মানে যে ডিরেকশন অ্যাজিউম করছি সেটা কারেক্ট আছে। সবাই কি এতটুকু ক্লিয়ার রিঅ্যাকশন বের করা? জি স্যার। তোমাদের কিন্তু আমি একটা কি বলে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব। সব প্রত্যেকের কিন্তু অ্যাসাইনমেন্ট ভিন্ন ভিন্ন থাকবে, তো ভালো করে বুঝো। হ্যাঁ, আচ্ছা, সি ওয়ার মান হচ্ছে 140 কিলো নিউটন চলে আসছে। আপনাদের সবাই কি এতটুকু হইছে? জি স্যার। আচ্ছা, গুড। একটু সবগুলো মুছি। ওকে, তাহলে gx এর মান পেয়েছিলাম আমরা 60। অ্যাসাইনমেন্ট কি পরে কথা বলতেছি। দেখো gy এর মান কত আর cy এর মান, cy এর মান মনে পাইছি আমরা 140 আর gy এর মান পাইছি 80। ওকে, ফাইন। এখন আমাদের মেম্বার হচ্ছে আমাদের এই যে বিসি, এই যে ডিএফ, আর এইদিকে হচ্ছে আমাদের সিই। তাহলে প্রথমে একটা সেকশন কাটি আমরা। হ্যাঁ, আমরা সেকশনটা কাটলাম হচ্ছে এই বরাবর, সেকশন 1 সেকশন 1, এই জায়গায় একটা সেকশন 1। এই সেকশনটা যদি নেই আমরা, তাহলে এই সেকশনটা নিলে আমরা এই পাশটা নিয়ে কাজ করি। হ্যাঁ, জি। ওকে, তাহলে আমাদের কি আসতেছে? আমরা দেখতে পাচ্ছি একটা ট্রায়াঙ্গেল পুরোটা আছে। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেল করলো, সরি এভাবে না, ইয়া দিয়া এভাবে একটা ট্রায়াঙ্গেল ধরলো। আচ্ছা, এই পুরো ট্রায়াঙ্গেলটা আসলো আর এই মেম্বারটা কাটা পড়ছে। সো আমরা লিখলাম হচ্ছে একটা মেম্বার কাটা পড়ছে, সরি এটা না, এটা একটা কাটা পড়ছে, আর একটা কি পড়ছে, এটা হচ্ছে এই ফোর্সটা কাটা পড়ছে না, এটা। তাহলে আমরা দেই, আর এদিকে আরেকটা হরাইজন্টাল ফোর্স কাটা পড়ছে। গুড, ফাইন। তাহলে এটা কিন্তু ইনক্লাইন না, এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল একটা ফোর্স। আচ্ছা, তাহলে আমরা মেম্বারগুলোর নাম লিখি আবার। টাইপরাইটার। এই ফোর্সটার নাম কি? এই ফোর্সটার নাম হচ্ছে এফ ডি। গুড। আচ্ছা, এই মেম্বার ফোর্সটার নাম কি? এফইডি। সরি, এফইডি। আচ্ছা, এই ফোর্সটার নাম হচ্ছে এফসিই। আচ্ছা, এবং আমরা যদি জয়েন্টের নাম দিই, আমাদের এই জয়েন্টের নাম হচ্ছে এফ, আর এই জয়েন্টের নাম হচ্ছে জি। আর এদিকে আমাদের একটা ফোর্স আছে, কিন্তু আমরা এটা দেই নাই। এখানে একটা ফোর্স আছে, সেটা হচ্ছে 80। এখানে একটা ফোর্স আছে, সেটা হচ্ছে 60। আর ই পয়েন্টে খেয়াল করছো, ই পয়েন্টে কিন্তু একটা ফোর্স আছে নিচের দিকে 100। এটা আমাকে দিয়ে দিতে হবে কিন্তু। ই পয়েন্টে 100। হ্যাঁ, তাহলে আমরা লিখে রাখি ভ্যালুগুলা। এটার মান কত? এটার মান হচ্ছে 60, এটার মান হচ্ছে 80, এটার মান হচ্ছে 100, এবং এই জায়গাটার নাম হচ্ছে, জয়েন্টের নাম হচ্ছে ই। গুড। এখন আমার টার্গেট হচ্ছে আমাদেরকে এই এফএফডি এই ফোর্সটা এবং এই এফসিই এই ফোর্সটা আমাদেরকে বের করতে হবে। কি করা যায় বলো? পয়েন্ট নেব স্যার। মোমেন্ট নিব। ভেরি গুড। কোন পয়েন্টে? ই পয়েন্টে স্যার। স্যার ইনক্লাইন ফোর্সটাকে ঠিক করতে হবে স্যার। ইনক্লাইন ফোর্সটা দুইটা ভাগে ভাগ করে নিতে হবে। হ্যাঁ, ই পয়েন্টে এফটাকে মোমেন্ট করলে ভালো হয় না স্যার? হ্যাঁ, বলো কি? স্যার এফটাকে স্যার দুই ভাগে ভাগ করা যায় না? এটা জি স্যার। এটা তো ইনক্লাইন না, এটা হরাইজন্টাল ফোর্স। এই যে হরাইজন্টাল, ইনক্লাইন হচ্ছে এই ফোর্সটা, এটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। বলো এই অ্যাঙ্গেলটা কত? এই থিটাটা 60 ডিগ্রি স্যার। 60 ডিগ্রি। কেমনে বুঝলা? সাইডে তো স্যার সমদ্বিবাহু ত্রিভুজ স্যার। তাহলে 60 ডিগ্রি। হ্যাঁ, দুইটা বাহু সমান। ভেরি গুড। হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজ মানে বুঝলাম না। ওই যে ইয়াটা
স্যার 2 বাহুর সমান। জি স্যার ঠিক আছে, গুড, ভেরি গুড। বা তুমি যদি চিন্তা করি আমরা, আমাদের এখানে যদি tan থিটা হয় তাহলে লম্ব হচ্ছে 6, ভূমি কত? হ্যাঁ, ভূমি কত? ও স্যার ভূমি হলো স্যার 3। 3 স্যার। তাহলে থিটার মান কত হয় দেখো এবার। 3 হবে স্যার। জি স্যার। কত হয় থিটা? tan ইনভার্স ইনভার্স করলে 63.43 63.43। জি স্যার আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম। এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে 63.43 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমাদের পরের কাজ হচ্ছে এখন এই যে এফইডি, এটা এই এফইডিটা আমাদের দুইটা অংশে ভাগ করতে হবে। একটা হবে কি ভার্টিক্যাল, একটা হরিজন্টাল। আর একটা হচ্ছে হরাইজন্টাল, মানে এই বরাবর একটা ফোর্স। আমি একটু বেশি চিপা দেখে ফেলছি। আচ্ছা যাই হোক, তোমরা বুঝতে পারলেই হলো। এই এফইডিটাকে দুইটা অংশে ভাগ করব। বলো তো এই অংশটা কত? ভার্টিক্যালটা হবে এফইডি, sin তারপর sin 63.43। 63.43। ভেরি গুড। আচ্ছা, এই নাইম, স্যার তোমাদের কি 211 কি ক্লাস হয়েছে নাকি? স্যার আমাদের 2 হ্যালো, আচ্ছা যাই হোক। আচ্ছা, এবার এই উপাংশটা যেটা হরাইজন্টালি আছে আর কি, এই উপাংশটার কত হবে কে বলতে পারবে? এটা হচ্ছে এফইডি, যে উপাংশটা এটা হচ্ছে এফইডি cos 63.4। এখন আমরা একটু আমাদের ম্যাথটা শেষ করে দিই। হ্যাঁ, অনেকে চলে ডিসকানেক্ট হয়ে গেছে। সরি, সবাইকে একটু বলবা যে জয়েন করার জন্য। জি স্যার। একটু বলো তো, আমি একটু ওয়েট করি তাদের জন্য। কে বাকি আছে তাহাতে? আচ্ছা, অনেকে আমি আছে। আসছি। আচ্ছা, ওকে, আমরা একটু করে রেকর্ড, স্লাইড নাই। যে রেকর্ড ভিডিওটা হবে সেটা পরে আমি তোমাদের সাথে শেয়ার করে দিব। ওকে, সবাই এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। হ্যাঁ, জি স্যার তাহলে এখন আমাদেরকে এই যে আমাদের সেকশনটা, এই সেকশনটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা একটা ভার্টিক্যাল ফোর্স আছে। এই যে ভার্টিক্যাল ফোর্স, সরি এই জায়গায় একটা ফাঁকা হয়ে যাচ্ছে কমেন্টসে গিয়ে। এই জায়গায় একটা ফোর্স আছে। এই ভার্টিক্যাল ফোর্সটা হচ্ছে এফইডি sin 63.43, আর এই যে হরাইজন্টাল ফোর্স সেটা হচ্ছে এফইডি cos 63.43। একটা ফোর্স আছে এফইডি, সরি এফইডি নাই, এফইডি কে তো দুইটা ভাগে ভাগ করে নিলাম, আর একটা হচ্ছে এফএফডি। তাহলে এখন আমরা কি করতে পারি? এখানে সামেশন এফ ওয়াই নিয়ে নি না? ওয়াই স্যার। জি স্যার, ওয়াই আনসার। হ্যাঁ, সামেশন এফ ওয়াই নি। তাহলে সামেশন এফ ওয়াই নিব আমরা। তাহলে সামেশন এফ ওয়াই যদি নিই, সাইন সামেশন এফ ওয়াই তে তাহলে কি হবে? এফ ই ডি sin 63.43 প্লাস 80 হ্যাঁ মাইনাস 100 মাইনাস 100 ইকুয়াল টু 80 হচ্ছে মাইনাস 0। 100 মাইনাস 80 প্লাস 80 মাইনাস 100, আর তো নাই কিছু, তাই না? তাহলে আমার এখানে এফইডি চলে আসছে। এফইডি মান কত আসে? তোমার 20 ভাগ sin 63.43, তাহলে 22.36 আসে। 22.36 কিলো নিউটন, এবং যেহেতু পজিটিভ আসছে তার মানে এটা টেনশন। ক্লিয়ার না? এখন কি করব আমরা? একটা মোমেন্ট নিতে হবে। তাহলে মোমেন্ট কোথায় নিলে ভালো হয় দেখো তো?
আর মোমেন্ট তে নিলে ভালো আছে। হ্যাঁ ইতে নিলে ভালো হয়, ভেরি গুড, কারণ ইতে যদি আমরা নেই তাহলে আবার এই ফোর্সটা খুব সুন্দর করে চলে আসবে। জি স্যার। জি স্যার, এতে নিলে ভালো হয়। তাহলে সামেশন এম ই ইকুয়াল টু 0 ক্লকওয়াইজ পজিটিভ, ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে ই পয়েন্ট নিচে এই যে আমাদের মোমেন্টের জায়গাটা হচ্ছে এই জায়গাটা, তাহলে আমাদের এই 100 কোনো মোমেন্ট দিবে না, এই ফোর্সও কোনো মোমেন্ট দিবে না, এই যে হরাইজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট দুইটা ছিল এরাও দিবে না। কারা দিবে? শুধু 80, এই যে 80টা দিবে, এই 80 দিবে, এই 60ও দিবে না, এটা দিবে না স্যার। আর স্যার এই এফডি গুড। তাহলে এই 80টা কি মোমেন্ট দিবে এই পয়েন্টের রেসপেক্টে? 80টা এন্টি ক্লকওয়াইজ স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস 80। দূরত্ব কত স্যার? 6 মিটার। ভেরি গুড, 6। কারণ কি এই যে দেখো এই যে 80 আর এই যে ই, তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6। আচ্ছা এরপর বলো এই জায়গার এই ফোর্সটা এফএফডি, এটা দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস এফ এফ ডি ইনটু দূরত্ব কত? দূরত্ব স্যার এটা মাইনাস হবে, মাইনাস হবে অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ মাইনাস, হ্যাঁ মাইনাস। দূরত্ব স্যার দূরত্ব হবে স্যার 6 হবে স্যার। 10 দিয়ে বের করো। না হ্যাঁ দূরত্ব তো দেয়া আছে, এই যে দূরত্বটা 6 মিটার। জি স্যার 6 স্যার সমান্তরাল। এই যে এফডি না, এই যে এফডি এটা সমান্তরাল। জি স্যার, জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা তাহলে আমাদের এফএফডি এর মান কত আসে? 60 মাইনাস 80। সো আলটিমেটলি এফ অফ এফডি এর মান আমি পেলাম, যেহেতু নেগেটিভ আসছে তার মানে কি কম্প্রেশন, 80 কিলো নিউটন কম্প্রেশন। শেষ। আমাদের এফ অফ ডি বাইর করে ফেলছি, এফ ইডি বাইর করে ফেলছি। শুধু আমাদের কি এফ ডি বাইর করতে বলছিল? এফ অফ ডি বাইর করে ফেলছি। ও এফ সি টা বাইর করতে হবে এখন সামেশন এফ এক্স করবো, আর কিছুই তো না, সহজ। তাহলে সামেশন জি স্যার এফ এক্স ইকুয়াল টু 0। কারা কারা আসবে একটু দেখে নিন। জি স্যার এখন এক্স নিলে তো হয়ে যাবে স্যার। হ্যাঁ 60 আছে, তাহলে মাইনাস 60। স্যার এফডি কজ আসবে স্যার। এফ ই ডি ই cos 63.43 cos 63.43 মাইনাস এফ ডি ই cos 63.43, তাই না? আচ্ছা মাইনাস 43 আরেকটা আছে যে এফ সি, এটাও মাইনাস এফ সি আসবে। জি স্যার মাইনাস। আচ্ছা এটা আমি একবার বড় লিখছি একবার ছোট লিখছি, হ্যাঁ তোমরা যে কোনো একটা করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আর কোনটা আসবে বলো তো? এই যে এই জায়গায় এফ এফ ডি আসবে স্যার। জি স্যার এফএফডি মাইনাস এফ এফ ডি। আর কিছু আছে না স্যার। ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে বলো দেখি এখানে এফ অফ, হ্যাঁ মান বসাইতে হবে এখন, মাইনাস 60। আর এখানে এফ অফ ডি এর মান কত পাইছিলাম? 22.36। তাহলে 22.36 cos 63.43 মাইনাস এফ অফ সি এর মান বাইর করব। আর এফ অফ ডি এর মান, ডি এফ এর মান কত পাইছি? মাইনাস 80 না, এই যে মাইনাস 80। তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে এফ অফ সি এর মান বের করে ফেলতে পারবা। কত হয়? 60 যোগ 22.36 ইনটু cos 63.43 cos 63.43। হ্যাঁ তারপরে হচ্ছে মাইনাস 80 কত হয়? 10 মাইনাস 10 নাকি? হ্যালো জি স্যার, জি স্যার। তাহলে এফ সি এর মান যেহেতু মাইনাস আসছে তার মানে হচ্ছে কম্প্রেশন। সবাইকে আমরা বুঝতে পারতেছি না? জি স্যার।
-10 আসছে। আচ্ছা, তাহলে আমাদের শুধু এখন একটা সেকশন বাকি, এটা হচ্ছে তোমাদের এই বিসির জন্য এই সেকশনটা কাটবা, কেটে এই জায়গায় একটা ফোর্স পাওয়া যাবে, এই জায়গায় একটা ইনক্লাইন ফোর্স পাওয়া যাবে, আর এই মেম্বারটা পাওয়া যাবে, তাই না? তারপরে তুমি ওই আগের মতো সামেশন এফওয়াই করবা, তারপরে এই পয়েন্টে মোমেন্ট নিবা, এটা চলে আসবে। তো মোটামুটি আজকে আমরা এতটুকুই থাকবো। আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, হ্যাঁ? আর তোমরা হয়তো শুনছো যে বা তোমরা নোটিশ পাবা যে তোমাদের যে সিই 101 এই পার্টটা এখন আফটার মিডে আমি পুরাটা নিব আর কি, তোমাদের রিদওয়ান স্যার আর নিবে না। জি স্যার, বুঝতে পারছি। তো আফটার মিড মানে পুরোটা নেবেন না স্যার? আফটার মিড মানে হচ্ছে যে আমাদের 7 সপ্তাহ এখন যে আছে না মিডের পরে, এই 7 সপ্তাহ হচ্ছে আমি তোমাদের ক্লাস নিব আর কি এখন থেকে। আর তোমাদের মিডের আগে যেহেতু রিদওয়ান তোমাদের মিডের আগে যেহেতু রিদওয়ান স্যার নিছে, তোমরা রিদওয়ান স্যারের কাছ থেকে পরীক্ষাতে 2টা কোয়েশ্চেন পাবা, দুইটা ফুল সেট পাবা। আর আমার থেকে তোমরা 6টা সেট পাবা। তোমরা কি বুঝতে পারছো? ও জি স্যার। তো আমার পরীক্ষাতে তোমরা তো 4টা করে সেট পাবা, তাই না? 2টা সেকশনে। তো সেকশন এ তে তোমরা আমার পার্ট থেকে 3টা, রিদওয়ান স্যারের পার্ট থেকে 1টা, টোটাল 4টা। আর সেকশন বি তে আমার থেকে 3টা, রিদওয়ান স্যারের পার্ট থেকে 1টা, তাহলে কটা হলো? 6টা। আর এই 8টা সেট। আর আমার থেকে তোমরা 6টা সেট পাবা। তো আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, তোমরা একটু প্লিজ তোমাদের আইডিটা বলো তো একটু, আমি একটু প্রেজেন্টটা নিয়ে নিই। স্যার আমারটা আগে বলি স্যার। আমি বলতেছি, দাঁড়াও। 8001 আছে স্যার? জি স্যার, তানভীর স্যার আমি। তারপরে 8002 না স্যার, ও তো নাই স্যার। স্যার আচ্ছা নাই। তারপরে 8003 ও ছিল। আচ্ছা 8004 3 ছিল স্যার। 8003 স্যার ইয়া স্যার, ইসমাইল। হ্যাঁ ওটা প্রেজেন্ট দিছি আমি। 8004 আছে? জি স্যার, আমি স্যার পয়েস। আচ্ছা গুড। 8005 8006 Yes, sir. Fahad. 8007 8008 ছিল স্যার। ছিল না? জি স্যার, ছিল স্যার সে। কি ওই যে 8008। আচ্ছা 8009 Yes, sir. আচ্ছা 8010 ইয়েস স্যার। সামিয়া। 7015 7015 জিশান্ত ছিল মনে হয়। জি স্যার, ছিল স্যার। জি স্যার, ছিল স্যার। আচ্ছা নাইম, তোমার আইডিটা বলো তো। 210 স্যার 7019। 7019। তুমি কি গতকাল ক্লাস করছিলা? জি স্যার, করছিলাম স্যার। আচ্ছা তোমাদের আর কেউ প্রেজেন্ট আছে আজকে? আকাশ ছিল না? সামিয়া? আমিন ভাই ছিল না? আমিন ভাই তো মনে দেখছিলাম। হ্যাঁ, আমিন ভাইও ছিল। আচ্ছা যদি থাকে তাহলে আমাকে বলবো, আমাকে টেক্সট করতে ওদের আইডি এবং নাম। ওকে ওকে স্যার। আচ্ছা স্যার। ওকে জি স্যার। থ্যাংক ইউ, ভালো থাকো। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম।